আসসালামু আলাইকুম। আমি মাগুরা জেলার 1 আসনের 9 নং চাউলিয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ড থেকে মাগুরাবাসীর সচেতনতার উদ্দেশ্যে কিছু কথা বলছি। মাগুরা জেলার ধানের শীষের কাণ্ডারি শহীদ জিয়ার গর্বিত সন্তান জনাব তারেক রহমানের আস্থাভাজন মাগুরাবাসীর গর্ব জনাব আলহাজ মনোয়ার হোসেন খান। আমরা ব্যক্তিগতভাবে তাকে যতটুক চিনি এবং জানি, তিনি একজন ভালো মনের মানুষ এবং দলমত নির্বিশেষে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং সবসময় তিনি অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে কাজ করে থাকে। তাই আমরা নির্দ্বিধায় সকলে মিলে বাঁধবো জোট, ধানের শীষে দিব ভোট। এখন কথা হইল যে আমি একটু বসিয়ে নিই, তারপরে বিস্তারিত বলছি। আমি একজন সেলিব্রিটি মানুষ, তারপরেও আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলি না। তো আজকে কথা না বললেই নয়, তারপরেও বলতে হয়। বিষয়টা হলো অনেকেই মিডিয়ার সামনে দেখতেছি কেউ ভোট দিতে যাবেন না, অনেকেই দোকানপাটে শুনতেছি যা খাই তাই খাবো, টাকা পয়সা না দিলে ভোটই দেবো না। তা বিষয়টা একটা কথা চিন্তা করে দেখেন, আপনি যে নেতাকে টাকা দিয়ে ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই নেতা ভোটে জিতার পরে টাকা উঠতি 5 বছর শেষ হবে। আপনার রাস্তার কাজই বা কি করবে, আর আপনার দেশের উন্নতি বা কি করবে? আর ভোট যদি না দেন তাও নির্বাচিত হবে, কিন্তু আপনার লাভটা কি? ভোট না দিয়ে আপনার লাভটা কি? আপনি তো জোর গলায় বলতেও পারবেন না যে ভোট দিছি কিন্তু কোনো নেতা উন্নতি করিনি। তাই বলতেছি, দয়া করে 12 তারিখ কেউ কাজে যাবেন না, সবাই স্কুল মাঠে যে সিরিয়ালে দাঁড়াবেন আর নিলিবিলি ভোট দিয়ে আসবেন। আর টাকা নিয়ে কেউ ভোট দেবেন না। যদি টাকা নিয়ে ভোট দেন তাহলে কিন্তু পরবর্তীতে করতে পারবেন না যে মনোয়ার হোসেন খান কোনো কাজই করিনি। এই জন্যই করছি, সবাই বেশি বেশি করে ভোট দেবেন, আর কেউ টাকা নেবেন না। আর অবশ্যই কিন্তু ভোট দেবেন। ভোট না দিলে কিন্তু দেশ উন্নতিও হবে না, কোনো দেশে কোনো অভাব অনটনও যাবে না, কিছু শান্তি শৃঙ্খলাও আসবে না। তাই বলতেছি 12 তারিখ ফজরের আজানের দেওয়ার পরে উঠে যাবেন, নামাজটা পড়েই সিরিয়ালে দাঁড়ায় পড়বেন, শান্তিপ্রিয়ভাবে ভোট দেবেন। আর ভোট না দিয়ে যদি কোন মনোয়ার হোসেন খান কোনো কাম করিনি, তাইলে কিন্তু আপনার খবর আছে। ভোট দিতে হবে, আর নির্বাচনে জয় করে তারপরে করতে হবে যে আমাদের এই কাম করতে হবে, আমাদের এখানে উন্নতি করতে হবে, এখানে খাল খনন করতে হবে, ওখানে পল্লী বিদ্যুতের মিটারের ভাড়া নাই, সেইগুলো বয়কট করতে হবে। এই বিভিন্ন কাজ কাম তারপরে নির্বাচিত হওয়ার পরে। তা এই কথা এই পর্যন্তই কলাম, পরবর্তীতে আরও কথা আছে কবানি। যদি ভালো লাগে প্রকাশ করে শেয়ার করে দাও, আর ভালো না লাগলে ঠেলা দিয়ে খেতায় দাও। সব শেষে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।